IL-T20 2025-এ মরুভূমির বুকে আমাদের ঢাকা এক্সপ্রেস তো রীতিমতো ঝড় তুলেছেন। কথা হচ্ছে তাসকিন আহমেদকে নিয়ে। তার লম্বা রান আপ, সেই বাউন্সার আগ্রাসন দেখে মনে হচ্ছে ব্যাটারদের স্ট্যাম্প উপরে নিতেই তিনি মাঠে নামেন। কিন্তু মুদ্রার উল্টোপিটো আছে। তাসকিন ভাই যেমন উইকেট নিচ্ছেন, তেমনি রান বিলানোর ব্যাপারেও কিন্তু একটু বেশি দয়ালু হয়ে যাচ্ছেন। চলুন আজ তাসকিনের এই মিক্সড ব্যাগের পারফরমেন্স নিয়ে একটু ময়নাতদন্ত করি। পরিসংখ্যানের দিকে তাকিয়ে দেখুন, তাসকিন আহমেদ এই আসরে এখন পর্যন্ত ইনিংস খেলেছেন 6টি আর শিকার করেছেন 9টি উইকেট। মানে ম্যাচ প্রতি 1.5টা করে উইকেট। এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় নয়। বড় বড় মারকুটে ব্যাটারদের ড্রেসিং রুমে পথ চেনাতে তাসকিন ওস্তাদ। কিন্তু গোলমালটা পেয়ে গেছে অন্য জায়গায়। তার ইকোনমি রেটটা দেখেছেন 8.75। তাসকিন ভাই কি ভেবেছেন এটাকে 200 রানের টি-20 পিচ? ইকোনমিটা প্রায় 9-এর কাছাকাছি। মনে হচ্ছে ব্যাটসম্যানরা তাসকিনের গতিকে কাজে লাগিয়ে বলকে বাউন্ডারি ঠিকানাটা মুখস্থ করিয়ে দিচ্ছে। উইকেট টেকিং ক্ষমতা 10-এ 10, কিন্তু রান আটকানোর ক্ষেত্রে কি আরো একটু কিপ্টে হওয়া যায় না তাসকিন? এবার যদি আমরা তার বোলিং গড় বা এভারেজ দেখি, সেটা হলো 21.88। আর তার সেরা বোলিং হলো 40 রানে 3 উইকেট। 3 উইকেট নিয়েছেন ঠিকই, কিন্তু খরচ করেছেন 40 রান। এটাকে বলে দামি উইকেট। টি-20 ক্রিকেটে আপনি যদি শুরুতেই প্রচুর রান দিয়ে দেন, তবে পরে স্পেলে উইকেট নিলেও প্রেশারটা ব্যাটারদের উপর ততটা থাকে না। তাসকিনের এই গতির সাথে যদি একটু লাইন লেন্থ আর স্লোয়ারের মিশ্রণ থাকতো, তবে এই 8.75 ইকোনমিটা অনায়াসেই 7-এ নেমে আসতো। তাকে উইকেট টেকার হিসেবেই আমরা সবাই চিনি, কিন্তু টি-20-তে রান চার আটকানোও বড় শিল্প, যেমনটা মুস্তাফিজ করে থাকে। তাসকিন আমাদের গর্ব। তার মতো লড়াকু মানসিকতার বোলার বাংলাদেশে খুবই কম আছে। তবে আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে স্রেফ গতি দিয়ে কাজ হয় না। আশা করি পরের ম্যাচগুলোতে তিনি রানের চাকাটা একটু টেনে ধরবেন এবং তার ইকোনমি রেটটাকে আরো সুন্দর করবেন। আপনার কি মনে হয়, তাসকিন কি শুধু উইকেট টেকার হিসেবেই থাকবেন, নাকি রান আটকানোতেও মন দেবেন?